হ্যালো গাইস, আমি চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয় রাহুল, কিন্তু না, আমার জামাইবাবুর বার্থডে। তা সেই জন্যে আমরা চলে আসি বেলেঘাটা অপুষে চলে এসেছি। এখানেই নীলদা বললো যে আমাদেরকে লাঞ্চে কি কি খাওয়াবে, তা আমরা চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা আছে আমি জানি না, এই প্রথম জানলাম। তো তোমাদের যদি আসার ইচ্ছা হয় তোমরা চলে আসবে বেলেঘাটা অপুষে। আমার বাবার অফিস থেকে দেখো প্রথমেই এসে কিন্তু ফিশ থালি নিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস অফিসে আবার চলেও গেছে। তো তারপরে পরে আমরা সবাই মিলে আস্তে আস্তে ঢুকেছি। আর এখানে দেখো লাঞ্চে আমরা কি কি খেয়েছি সব কিছু কিন্তু শেয়ার করবে। এখানে আছে ভেজ থালি, ফিশ থালি, মাটন থালি, চিকেন থালি। তো রাহুল মাটন খেতে ভালোবাসে, মাটন খেয়েছে, আমি তো চিকেন খেতে ভালোবাসি, তো চিকেন খেয়েছি। আর এখানে দেখো শুক্তো আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, ফুলকপি আলু কড়াইশুঁটি, আর ভেটকি মাছের চপ, সালাড, তারপরে চিকেন, মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড় সব আছে। আর লাস্টে দিয়েছিল আম পান্না। যখনই বাইরে খাওয়া দাওয়া করতে যাই রেস্টুরেন্টে তখনই কিন্তু আমরা চাইনিজ আইটেমই খাই। তো এইবার প্রথম বাঙালিয়ানা খাবার খেয়ে সত্যি খুব ভালো লাগলো। নীলদার মাথায় তো অন্যরকম সব কিছু ঘোরে, তার জন্যে এরকমই খাবার খেলাম। সত্যি খাবারগুলো দারুণ ছিল। আর এখানে কিন্তু সব রকম খাবার পেয়ে যাবে। তো আমি এখানে মানে খেয়েছি, বাইরে থেকে খাবার নিয়েছিলাম, অবশ্যই বাইরে থেকে খেয়েছি, এই প্রথম কিন্তু রেস্টুরেন্টে বসে খেলাম। আর তারপর দেখো এখানে আমরা সত্যি তো খুব মজা করেছি, সবাই মিলে একসাথে বসে খেতে তো দারুণ লাগে, তাই না? আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চটা এখানে কাটিয়েছি। এবার ঘরে গিয়ে নীলদার জন্য সারপ্রাইজ কী আছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর আমার কিন্তু পরের ব্লগ নিয়ে চলে আসবো। আর এখানে দেখো পমফ্রেট মাছও খেয়েছিল আর ভেটকি মাছও খেয়েছিল। তো সব রকমই খেয়েছি আমরা বলতে গেলে। আর এখানে আমি আর রাহুল আর পম্পা কথা বলছি, মানে আমার দিদি। আর এখানে দিদি রিলস করছে আর আমি রাহুলকে কেমন করলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন টাটা, পরে আবার দেখা হবে তোমার সাথে।